নমস্কার। আজকে বর্তমানে বহু চর্চিত একটি বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে। সেটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বনাম অসাম্প্রদায়িক সংস্কৃতি। আচ্ছা, মানুষ তো কোনো না কোনো সম্প্রদায়ে জন্মাবেই। তো আমি যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি সেই হিন্দু সম্প্রদায়। আমি যদি সেই সম্প্রদায়ের প্রতি বিশ্বস্ত থাকি, আমি যদি সেই সম্প্রদায়ের পালনীয় নীতিসমূহ মনে প্রাণে পালন করি, আমি যদি সেই সম্প্রদায়কে কোনোভাবে অমান্য না করি, তাহলেই আমি হয়ে যাব সাম্প্রদায়িক। কোনো সম্প্রদায়ে জন্মালে আমি তো সেই সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধ সাম্প্রদায়িক বটেই। আর যদি আমি আমার সম্প্রদায়কে ভাবমূর্তির দিক থেকে বলুন, আমার সম্প্রদায়ের আবেগের দিক থেকে বলুন, তাকে যদি আমি আঘাত করি, অপমান করি, তাহলে আমি মহান অসাম্প্রদায়িক। এ কেমন অদ্ভুত ব্যাখ্যা! একটা উদাহরণ দিই, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে এখন বর্তমানে বিজেপি আমাদের সরকারে এসেছেন, সেটা আমাদের সৌভাগ্য। 800 বছরের বেশি সময় আমরা ইসলাম শাসনের নিষ্পেষিত হয়েছি। তারপরে স্বাধীনতার পরেও ইসলাম প্রভাবিত সরকার, এদেশে ইসলামের, এই পশ্চিমবাংলায় ইসলামের দেশটা ভাগ হয়েছে ইসলাম প্রভাবে। তারপর ইসলাম প্রভাবিত সরকার, তিনিও দেশ শাসন করেছেন ইসলামকে সুযোগ সুবিধা পাইয়ে দেবার দিকে যথেষ্ট নজর রেখে। হিন্দুরা অবহেলিত হয়েছে। আজ আমরা একটা এমন সরকার পেলাম যে আজকে শপথ গ্রহণ হয়ে গেছে 25শে বৈশাখের পূর্ণলগ্নে। আমরা একটা এমন সরকার পেলাম যে হিন্দুদের স্বার্থ রক্ষা সম্বন্ধে আমরা মোটামুটি নিশ্চিন্ত হতে পারি। নইলে এই হিন্দু যাত্রার, অন্তত পশ্চিমবাংলার হিন্দু ধর্মের কোনো অস্তিত্ব থাকতো না। হিন্দু দেখতে যেতে হতো বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে। ফিরে আসি পুরনো প্রসঙ্গে। এক ধর্মের একটি বিশেষ বাম দলের জনৈক নামি দামি সদস্য, তিনি প্রকাশ্য রাস্তায় গরুর মাংস খেয়ে প্রমাণ করছেন যে তিনি অসাম্প্রদায়িক। হায় রে, দুটুকরো গরুর মাংস খেলেই কি নিজেকে অসাম্প্রদায়িক প্রমাণ করা যায়? সম্প্রদায়ের প্রতি আমার দায়বদ্ধতা না থাকাটা তো অপমাননাকর, সেটা তো অনুচিত। আবার সেই বাম দলেরই ইসলাম সম্প্রদায়ের মানুষ কিন্তু তাদের ধর্মে নিষিদ্ধ মাংস মুখে তুলছেন না। তাহলে কি ধরে নেব এই মাংস খাওয়ার মধ্যে দিয়ে যারা নিষিদ্ধ মাংস মুখে তুলছেন না, তারা প্রমাণ করছেন আমরা সাম্প্রদায়িক? ওই শোনো, আমরা সাম্প্রদায়িক, আমরা সব অসাম্প্রদায়িক ভণ্ডামি বুঝি না। আচ্ছা, এই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ভণ্ডামিটা এলো কেন? এটা এলো একটাই কারণে, যে মুহূর্তেই দেশ স্বাধীন হয়েছিল, আমাদের দেশের সরকার গঠন হয়েছিল দিল্লিতে, কংগ্রেস সরকার। সব রাজ্যগুলোতেই প্রায় তখন কংগ্রেস সরকার ছিল। সেই সময় কংগ্রেস সরকার, আপনারা খুব ভালো করে জানেন, মোহনদাস করমচন্দ্র গান্ধী আর জওহরলাল নেহেরু, এদের মদতে এবং বাম মদতে, অবিভক্ত বামপন্থী দলের মদতে দেশভাগ হয়েছিল। ইংরেজ তো ছিলই। দেশভাগ হওয়ার পরে তারা বুঝতে পেরেছিলেন যে মাইনরিটি ভোট, অর্থাৎ সংখ্যালঘু, তখন এরা সত্যি সংখ্যালঘু ছিলেন সংখ্যার দিক দিয়ে। সংখ্যালঘু, এখন সংখ্যালঘু নেই মানে হিন্দু সমান বলছি না, একটি নির্দিষ্ট সংখ্যা আছে সংখ্যালঘু থাকার একটি রাষ্ট্রে, সেই সংখ্যা পেরিয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই সরকার তখন বুঝেছিল, দিল্লির সরকার, যে আমাকে যদি মসনদে আমৃত্যু বহাল থাকতে হয়, তাহলে আমাকে অবশ্যই মাইনরিটি ভোটটা হাত করতে হবে। আর ভোট পাওয়ার শর্ত কি? তাদের ভয় দেখিয়ে রাখা।
খুব সাবধান, হিন্দুরা কিন্তু তোমাদের শত্রু। আমরা সরে গেলেই হিন্দুরা শত্রুতা করবে, এবং আমাদের ভোট দাও, আমরা তোমাদের স্বার্থ দেখব। নানা রকম সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া, সংখ্যালঘু কার্ড, পিছিয়ে পড়া গোষ্ঠী, হ্যানা ত্যানা, সুযোগের তো, ছলের তো অভাব হয় না। কাদের যেন ছলের অভাব হয় না, এদেরও ছলের অভাব হয়নি। তারা এই সংখ্যালঘু সম্প্রদায়কে হাতে রেখেছিলেন অসাম্প্রদায়িক হওয়ার নির্দেশ দিয়ে, আর বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীকে বলেছিলেন তোমরা একেবারেই অসাম্প্রদায়িক হয়ে থাকো, সাম্প্রদায়িক হবে না তোমরা। তোমরা যদি নিরপেক্ষ থাকো, সেটাই তো উদারতা, সেটাই তো ভালো। তোমরা একেবারে নিরপেক্ষ মানুষ হয়ে থাকবে। অত্যাচারিত হলে ঠিক আছে, ওরা সংখ্যালঘু, করে ফেলেছে একটা কাজ। সেই নোয়াখালী থেকে গান্ধীজির নেতৃত্বে শুরু সংখ্যালঘু সংখ্যাগুরু বিভাজন। গান্ধীজি হিন্দুকে কোনো দিন সমর্থন করেননি। গান্ধীজি ভারতের জাতীয় পিতা নন, তিনি পাকিস্তানকে সৃষ্টি করেছিলেন, পাকিস্তানের পিতা। সেই থেকে চলে আসছে একটানা আজ এই এত বছর ধরে, স্বাধীনতার প্রায় 80 বছর হতে চলল ধরে, প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে তোমাকে অসাম্প্রদায়িক থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। খ্রিস্টানরা তাদের ধর্মমত প্রচার করবে, তারা সোচ্চারে বলবে হিন্দু ধর্ম খারাপ, তারা সোচ্চারে বলবে হিন্দু ধর্মে প্রতিটি হিন্দুর মুখের দিকে শয়তান তাকিয়ে আছে। হ্যাঁ, শয়তান তো তাকিয়ে আছি, তোমরা তো তাকিয়ে আছো। মুসলমান ধর্ম বলবে হিন্দু ধর্ম অত্যন্ত খারাপ, আমাদের প্রশাসন থেকে বলা হবে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম। অথচ আমাদের হিন্দুদের সব কিছু মেনে নিতে হবে। হিন্দুরা তো সর্বংসহ। পৃথিবীর কোনো ধর্ম বলে না অন্য ধর্মের প্রতি পরমত সহিষ্ণুতা কোনো ধর্মে নেই। আমি অন্তত যেটুকু সামান্য জ্ঞানে পড়াশুনো করেছি। কিন্তু হিন্দু ধর্মের ধর্মীয় পুস্তক বলতে পারে, শোনো বিশ্বের অমৃতের পুত্ররা, বিশ্বের অমৃতের পুত্ররা, সেখানে কোনো সে সম্প্রদায়ের কথা বলেনি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, সেখানে সে কোনো সম্প্রদায়ের কথা বলেনি। সেখানে বিশ্বের সমস্ত অমৃতের পুত্রের কথা বলেছে। বিশ্ব কথাটা সে ব্যবহার করেছে, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ। আবার আমাদেরই কবি বলেছেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানবতার বাণী ছড়ানো হয়েছে এই ভারতবর্ষ থেকে বাড়ি বাড়ি। অথচ অন্যেরা কিন্তু চূড়ান্ত সাম্প্রদায়িক। তারা তাদের ধর্ম ছাড়া কিছু বোঝে না, তারা তাদের আদায় উসুল ছাড়া কিছু বোঝে না। সরকারও তাদের এতদিন ধরে সমানে সমর্থন করে গেছেন। ওদের বাঁচিয়ে রাখতে হবে, কেননা ওরাই তো ভোট ব্যাংক। ক্রমশ পশ্চিমবঙ্গটা একটা বিশাল ধর্মশালায় পরিণত হচ্ছিল। কে কোথায় রোহিঙ্গাদের তাড়িয়ে দিল, এসো আমি বুক খুলে আছি, আমার বুকে ঝাঁপিয়ে পড়ো। বুকে ঝাঁপিয়ে পড়ে যখন আমি তাকে জড়িয়ে ধরবো, সে তখন জব্বার পকেট থেকে ছুরি বার করে পেছন দিয়ে পিঠে আমার মারবে। তাতে আমি তো সাম্প্রদায়িক হতে পারি না। অথচ সম্প্রদায়ে জন্মগ্রহণ করা মাত্র আমি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। এই ভুলটা কেন এত বছর ধরে? আমাকে তো ভাবতে হবে যে আমি আমার ধর্ম, আমার সম্প্রদায়ের প্রতি বিশ্বস্ত কি না। যদি বিশ্বস্ততা না থাকে, তাহলে আমি তো আমার সম্প্রদায়, আমার ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করছি। কেন এই বিশ্বাসঘাতকতা আমি করতে যাব? কতিপয় নেতা ভোট পেয়ে ভোটে জিতবেন বলে? আমরা তো সকলেই বুঝি ব্যাপারটা, কিন্তু আমরা প্রতিবাদ করি না। কারণ কিরকম একটা সর্বংসহ ভাব আমাদের মধ্যে এসে গেছে। সব আমরা সয়ে নেব। কবি বলেছেন যে দেশ গেছে তাতে দুঃখ কিসের, আবার তোরা মানুষও। মানুষও মানে কি? নিজের জাতি, ধর্ম, দেশ সব কিছু বিসর্জন দিয়ে মানুষ হওয়া যায়? সেখানেও তো সেই পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক সাম্প্রদায়িক ব্যাপারটা এসে যাচ্ছে। এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের ওপরে কর্তৃত্ব চালাবে, কিছু বলা যাবে না, বলেই তুমি ছি ছি ছি, তুমি সাম্প্রদায়িক। এই অদ্ভুত কারণের জন্য, এই অদ্ভুত ভাবনা চিন্তার জন্য আমরা এত নির্যাতিত হয়েছি। নোয়াখালীতে গান্ধীজি কি বলেছিলেন? সতী সাবিত্রীর মতো মরো। মুসলমানকে কোনো
অত্যাচার করো না তাদের উপরে। গোপাল ভাটাকে বলেছিলেন তুমি অস্ত্র সমর্পণ করো, গোপাল ভাটা রাজি হননি, ভাগীশ রাজি হননি বলেই আজ আমরা আছি। শ্যামাপ্রসাদ, মহান শ্যামাপ্রসাদ, আজকে শ্যামাপ্রসাদকে আলাদা করে প্রণাম করতে ইচ্ছে করছে। তিনি ছিলেন দেশের শত্রু, কারণ তিনি এই হিন্দু বাংলার জনক রেখে গেছেন এই ভূমিটুকু আমাদের জন্য। তাহলে এই সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতা কথা দুটোর মানেই তো পরিষ্কার হলো না। আমার সম্প্রদায়ের প্রতি আমার বিশ্বস্ততা থাকবে না, থাকলে আমি সাম্প্রদায়িক নামক কঠিন একটি বাক্যবন্ধের সম্মুখীন হব। আর আমার নিজস্ব সম্প্রদায়কে যদি আমি অবহেলা করি, যদি আমি তার আবেগকে আঘাত করি, যদি আমি হিন্দু ধর্মের দেবদেবীকে অবমাননা করি, যদি আমি হিন্দু শাস্ত্রকে অসার বলি, যদি আমি হিন্দু বাঙালির সমস্ত রকম আবেগকে পায়ে মারিয়ে চলি, বিদেশ থেকে ধার করে আনা মূর্তি, বিদেশ থেকে ধার করে আনা সংস্কৃতি আমাদের দেশে চালাই, বিদেশের চেয়ারম্যানকে আমার চেয়ারম্যান ভাবি, তাহলে আমি বিরাট উদার বিশ্ব মানব। বাঙালিকে আন্তর্জাতিক হবার এত উপদেশ কেউ দেয়নি। আন্তর্জাতিক না হলেও চলবে, কিন্তু নিজের জাতীয়তাবাদটা বজায় রাখতে হবে। আন্তর্জাতিক কাকে বলে জানেন? আজ যার জন্মদিনে বসে এই কথাগুলো বলছি, তার মধ্যে আন্তর্জাতিকত্ব ছিল। তাকে বলা হয়েছিল এশিয়ার শেষ ইন্টেলেকচুয়াল। আর এই মহাত্মা গান্ধী বিপ্লব করেননি, ইংরেজের কোনো কিছুর প্রতিবাদ করেননি, কিন্তু একা রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে সেদিন যে অসাধারণ প্রতিবাদের কথা আমাদের শুনিয়ে গেছেন, তার কোনো তুলনা হয় না। অতুলনীয় এই প্রতিবাদ। তিনি আন্তর্জাতিক মানবতাবাদে বিশ্বাস করতেন। তার লেখায়, তার ছবিতে, তার কথায়, বক্তৃতায় সর্বত্র আমরা এই আন্তর্জাতিক মানবতাবাদকে দেখি। তিনি আন্তর্জাতিক মানবতাবাদের কবি ছিলেন, গান্ধী নন। নমস্কার।